ভগবান যখন বামন অবতার রূপে বলির কাছে গিয়ে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, বলি তখন অহংকারে মত্ত হয়ে ভগবানকে চিনতে না পেরে উপহাস করে বলেছিল, হে বামন, তোমার উচ্চতার কতটুকু, সে অনুযায়ী তোমার পায়ের দৈর্ঘ্য আর কতটুকু হবে? তুমি আমার কাছে 3 চরণ রাখার জায়গা চাইছো, আমাকে একটু অপমান করলে না তুমি? আমি শশাগরা পৃথিবীর অধীশ্বর, মাত্র 3টা চরণ রাখার জায়গা চাইছো, আমায় তো অপমান করলে তুমি। আমি শশাগরা পৃথিবীর অধীশ্বর, 3 চরণ রাখার জায়গা চাইছো? ভগবান মুস্কি হেসে বললেন, আগে 2টা চরণ রাখার জায়গা দাও, তারপর না হয় 3য় চরণ রাখার জায়গা দেবে। তোমার কত ক্ষমতা দেখি, 2টো চরণ আগে রাখার জায়গা দাও। ভগবান 2 চরণ দ্বারাই সকল কিছুকে আয়ত্তে নিয়ে নিয়েছিলেন। শুক্রাচার্য গুরুদেব নিষেধ করেছিলেন বারংবার বলিকে দান না দিতে। শিষ্য এখানে গুরু বাক্য মানলেন না। প্রশ্ন আসতে পারে, গুরু বাক্য তো বেদ বাক্যের ন্যায়, শিষ্য যে এখানে গুরু বাক্য মানলেন না, তাহলে কি বলি মহারাজের অপরাধ হলো? না, অপরাধ হয়নি। গুরু বাক্য অবশ্যই বেদ বাক্য, কিন্তু কোন গুরুদেব যদি স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য শিষ্যকে ধর্ম পালনে বাধা প্রদান করেন, ধর্মের আদর্শ থেকে শিষ্যকে বিচ্যুত করতে চান, সেই শিষ্য যদি গুরু বাক্য লঙ্ঘন করে, তাহলে তার কোনো পাপ হবে না, তার কোনো অপরাধ হবে না। বলি মহারাজের প্রতিজ্ঞা হলো তিনি দান করবেন সতত, আর গুরুদেব তার ধর্ম পালনে বাধা দিচ্ছেন, তুমি দান করবে না। শিষ্য গুরুদেবকে বললেন, আপনার আদেশ শিরোধার্য, আপনার সকল কথা আমি অন্তর থেকে গ্রহণ করি, কিন্তু আপনি আমাকে ধর্ম পালনে বাধা প্রদান করছেন, এই আদেশটা আমি মানতে পারবো না। বলছেন, ওরে হতচ্ছাড়া, তুই গুরু আদেশ মানছিস না, তুই লক্ষ্মী হারা হবে। শিষ্য বললেন, লক্ষ্মী হারা হওয়ার আপনি আমায় অভিশাপ দেননি, আপনি আমায় আদেশই দিলেন, কৃপাই করলেন। কারণ ধন রত্ন ঐশ্বর্য অনেক সময় ভগবানকে প্রাপ্তির পথে প্রতিবন্ধকতাই সৃষ্টি করে। জগতে বিষাদ না আসলে প্রসাদ পাওয়া যায় না, জগতে ভিখারি না হলে কখনো কাঙ্গালের ঠাকুরকে পাওয়া যায় না। আপনি আমায় এটা আশীর্বাদই দিলেন, আপনি আমায় প্রসাদই দান করলেন, আর আপনি লক্ষ্মী হারা হওয়ার কথা বলছেন। আপনি বলছেন ওই যে বামন, যে বটু, সে ছদ্মবেশ ধারণ করে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু এসেছেন, হরি এসেছেন, নারায়ণ এসেছেন আমার কাছে, তাহলে এত আমার পরম সৌভাগ্য, আপনি আমায় লক্ষ্মী হারা হওয়ার কথা বলছেন। আমি যদি নারায়ণের চরণ পেয়ে যাই, তাহলে আমি কোনোদিন লক্ষ্মী হারা হব না, কারণ লক্ষ্মী তো নারায়ণের চরণ রেখে আনে না। হে গুরুদেব, আপনি বলেছেন আমি লক্ষ্মী হারা হব, আর এই বামন স্বয়ং নারায়ণ, তো আমি যদি নারায়ণের চরণ পেয়ে যাই, তাহলে লক্ষ্মীকে তো আমি আপনা থেকেই পেয়ে যাব। লক্ষ্মী তো নারায়ণের চরণ সেবা রেখে কারো বাড়ি যান না, কোথাও যান না, তাহলে এ তো আমার পরম সৌভাগ্য। লক্ষ্মীর বৈশিষ্ট্যে বলা হয়েছে তিনি চঞ্চলা চপলা। লক্ষ্মী চঞ্চলা চপলা, মন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল, যৌবন চঞ্চল। যৌবন এক জায়গায় থাকে না, থাকে গো মা। শৈশবে যেমন ছিলে এখনো তেমন আছো, কৈশোরে যৌবনে যেমন ছিলে এখনো আছো, প্রতিনিয়ত পরিবর্তন হয়। দেহিন অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তত্র নমোচ্যতি। দ্রষ্টিত প্রজ্ঞ পণ্ডিত এই পরিবর্তনটায় তারা ব্যথিত
উত্তেজিত হয় না, মুহ্যমান হয় না। তাহলে যৌবন চঞ্চল, এধন যৌবন পুত্র পরিজন, ইতি কি আছে পর তিতিরে, কমল দল জল জীবন টলমল, ভজহ হরিপদ নীতিরে। এটা চিরস্থায়ী নয়, পরিবর্তন হয়, বালির বাঁধ এটি, এটি আলেয়া, প্রতিনিয়ত পরিবর্তন হয়। লক্ষ্মী চঞ্চল, এক জায়গায় থাকেন না। আজ যে রাজা, কাল সে ভিখারি। মানুষ টাকাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু টাকা কখনো মানুষকে ভালোবাসে না। কথাটা বোঝাতে পেরেছি কিনা আমি? মানুষ টাকাকে ভালোবাসে, অর্থকে মানুষ ভালোবাসে, কিন্তু অর্থ আজ পর্যন্ত কোনো মানুষকে ভালোবাসে নাই। যদি বাসতো তাহলে অর্থ মানুষকে ছেড়ে যায় কি করে? মানুষ অর্থকে ভালোবাসে, কিন্তু অর্থ কোনোদিন মানুষকে ভালোবাসে না। মিলিয়ে দেখবেন জীবনের সাথে, অর্থকে মানুষ ভালোবাসে, অর্থ মানুষকে ভালোবাসে না। অর্থকে স্বয়ং লক্ষ্মী, মানুষ লক্ষ্মীকে ভালোবাসে, কিন্তু লক্ষ্মী মানুষকে ভালোবাসে না। লক্ষ্মী তখনই মানুষকে ভালোবাসে যে মানুষ ভগবান নারায়ণকে ভালোবাসে। ভালো করে তত্ত্বটা বুঝবেন। লক্ষ্মী তাকেই ভালোবাসে যে নারায়ণকে ভালোবাসে। লক্ষ্মী বলছেন, আমি আমার প্রভুর চরণ সেবা রেখে কোথাও যাই না, কিন্তু আমি তার গৃহে চিরদিনের জন্য বন্দী হয়ে যাই যে আমার প্রভু নারায়ণের চরণ সেবা করে, যে আমার প্রভু নারায়ণের উদ্দেশ্যে অর্থ ব্যয় করে। আর নারায়ণ আমার প্রভুর প্রাণ যারা, প্রভু নারায়ণের প্রাণকে আপনাদের মতো সাধু বৈষ্ণব, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম। লক্ষ্মী বলছেন, আমি তার গৃহে চিরদিনের জন্য বন্দী থাকি যে আমার প্রভুর চরণকে সেবা করে, আর আমার প্রভুর প্রাণ ভক্তকে যে সেবা করে, আমি তার গৃহ ছেড়ে কোথাও যাই না। প্রমাণ কোথায়? শ্রীবাস তার প্রমাণ। শ্রীবাসের গৃহে মহাপ্রভু তিনি আশীর্বাদ দিয়ে কৃপা করে বলেছিলেন, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন দাঁড়ে দাঁড়ে অন্নের অভাবে ঘুরে বেড়ায়, তোমার জীবনে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। লক্ষ্মী তোমার গৃহে বিরাজ করবে। দয়মন্তী দেবীকে বলেছিলেন মহাপ্রভু, দয়মন্তীকে বলুন তো, নাম বললে চিনবেন, রাঘবের ভগিনী, রাঘব ভবন নাম শুনেছেন নিশ্চয়ই। কলকাতা পানিহাটিতে রাঘব ভবন দর্শন করে আসবেন। 4 জায়গায় মহাপ্রভু নিত্য বিরাজ করেন। তার মধ্যে একটা হলো শ্রীবাসাঙ্গিনা, দ্বিতীয় সচিমায়ের রন্ধন, তৃতীয় নিত্যানন্দের নর্তন, চতুর্থ রাঘব ভবন। রাঘবের ভগিনী দয়মন্তী দেবী সংসার করলেন না। হৃদয় মাঝি তার একটাই চিন্তা, শেষের দিনে আমায় দেখবে কে? আমায় দেখবে কে? আমাকে দেখবে কে? শেষের দিনে যৌবন যখন ফুরিয়ে যাবে, আমায় দেখবে কে? রাঘবের ভগিনী বাৎসল্য প্রেমরসে আমার গৌরকে ভালোবাসেন। গৌর আমার সন্তান, গৌর আমার নয়নের পুত্তলি। গৌর হরি যখন সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেলেন, রাঘবের ভগিনী কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। উড়িষ্যার যে খাদ্য অভ্যাস, সকল আহারের মাঝেই তারা নারকেল আর মিষ্টি দেয়। যারা গিয়েছেন জগন্নাথ পুরীতে প্রসাদ পেয়েছেন, দেখবেন মিষ্টি আছে, নারকেলও আছে। উড়িষ্যার আহার একটু মিঠা মিঠা, আমরা বাঙালি জাল ঝুল খেয়ে তো পছন্দ। তাই রাঘবের ভগিনী মনে মনে চিন্তা করছেন, প্রভু যে নীলাচলে আছেন, প্রভুর আহারে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আমরা বাঙালি, আমরা একটু তিক্ত খেয়ে অভ্যস্ত, আমরা এত মিঠা সবসময় খেয়ে অভ্যস্ত না। ওরা সবজি রান্না করলেও মিঠা দিচ্ছে, ডালের মাঝেও মিঠা দিচ্ছে, নারকেল দিচ্ছে, সবকিছুতেই মিঠা। কিন্তু আমরা বাঙালি একটু ঝাল ঝোল খেয়ে পছন্দ।
একটু মরিচ থাকবে আমাদের আহারে। বাঙালিদের সঙ্গে উড়িষ্যাদের খাদ্য অভ্যাসের একটু পার্থক্য আছে। উড়িয়ার সঙ্গে বাঙালিদের মিল বন্ধন করে দিলেন মহাপ্রভু। উড়িয়া গৌরিয়া একসঙ্গে মিলেমিশে একাকার হলো। গৌর আসার আগে লক্ষ লক্ষ লোক জগন্নাথ পুরীতে যেত, 4 ধামের মাঝে একটা জগন্নাথ ধাম। কিন্তু বাঙালির এত আনাগোনা ছিল না জগন্নাথ ধামে। বর্তমানে যত লোক যায় উড়িষ্যায়, যত বাঙালি যায়, ওই বাঙালির আনাগোনা হলো গৌর উড়িয়াদের সঙ্গে বাঙালিদের মিল বন্ধন করে দিলেন, যুগসূত্র স্থাপন করে দিলেন। বাঙালিরা চাতুর্মাস্যে মহাপ্রভুর চরণ সান্নিধ্যে গিয়ে তারা ভজন করত। সস্ত্রীক যেতেন শিবানন্দ, সস্ত্রীক মানে স্ত্রী পরিজন সহ শ্রীবাস যেতেন, অদ্বৈত যেতেন, সবাই চলে যেতেন নীলাচলে। বাঙালিদের কাছে আগে জগন্নাথ না, আমাদের কাছে আগে জগন্নাথ না, আমাদের কাছে আগে গৌর হরি, তারপর জগন্নাথ। আমাদের কাছে আগে জগন্নাথ না, আমাদের কাছে আগে আমাদের মহাপ্রভু, তারপর জগন্নাথ। বাঙালিরা প্রথমে গিয়ে জগন্নাথ দর্শন করে না, বাঙালিরা প্রথমে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে, অর্থাৎ গম্ভীরা দর্শন করে, তারপর তারা জগন্নাথ দর্শনে যায়। মানুষ তো তত্ত্ব জানে না, হেই হেই দেই দেই করে দৌড় করে না, ধাম পরিক্রমা এভাবে নয়। আমাদের প্রথমে বৃন্দাবন নয়, আমাদের প্রথমে নবদ্বীপ, আমাদের এরপর নীলাচল, এরপর মধুময় শ্রী ব্রজধাম। জগদানন্দ পণ্ডিতকে তাই মহাপ্রভু বলছেন, জগদানন্দ একা একা ব্রজে পরিক্রমায় যাবে না, সনাতনকে ছেড়ে কোথাও যাবে না, ব্রজবাসীদের আচরণ নিরীক্ষণ করার চেষ্টা করবে না। সনাতন তোমাকে নিয়ে গেলে যাবে, নইলে যাবে না, অপরাধ হয়ে যাবে। ব্রজে চিরকাল থাকবে না, ব্রজবাসীর আচরণ নিরীক্ষণ করবে না। বাঙালিদের সঙ্গে উড়িষ্যাদের মিলবন্ধন হলো, জগন্নাথকে সার্বজনীন ভগবান করলেন স্বয়ং মহাপ্রভু। জগন্নাথ শবরদের পূজিত, শবরদের ভগবান ছিলেন। মহাপ্রভু আসার আগে সর্বসাধারণ কৃষ্ণ যে জগন্নাথ এটি জানতো না। যারা তত্ত্বদ্রষ্টা তারা জানতো, যারা প্রেমিক ভক্ত তারা জানতো, যারা ভাগবত তত্ত্ববেত্তা তারা জানতো। কিন্তু মহাপ্রভু এসে জগৎকে জানালেন যেই কৃষ্ণ তিনি জগন্নাথ। রাই ভাবে বিমূঢ় হয়ে গুড়াচাঁদ জগন্নাথ দর্শন করে, জগন্নাথকে কৃষ্ণ স্মৃতি জ্ঞান করে কেঁদে কেঁদে নয়নের জলে ভাসলেন। বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো। কি আর তোমায় বলবো, তুমি কি আমার মনের কথা জানো না? কৃষ্ণ স্মৃতি জ্ঞান করছেন। ন ধনম, আমি ধন চাই না। কৃষ্ণ স্মৃতি জ্ঞান করে বলছেন আমি ধন চাই না। ন ধনম, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, কিচ্ছুটি আমি চাই না। হে জগদীশ্বর, জন্মে জন্মে তোমাতেই যেন আমার অহৈতুকী ভক্তি থাকে, প্রীতি থাকে। জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তৈ। শুধু এই জন্মে নয় বধূ, আমার জীবনে মরণে প্রতি জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমি আর কিচ্ছু চাই না। উড়িয়ার সঙ্গে গৌরিয়ার সেতু বন্ধন হলো। শবরদের জগন্নাথ আজ বিশ্বজনীন জগন্নাথ হলেন। বাঙালিদের সঙ্গে মিল বন্ধন সৃজন হলো। উড়িষ্যার খাদ্য অভ্যাসের সঙ্গে আমাদের খাদ্য অভ্যাসের একটু পার্থক্য আছে। দয়মন্তী দেবী ভাবেন আমার মহাপ্রভুর কত কষ্ট হচ্ছে, আহারে কত কষ্ট হচ্ছে। তাকে তিনি বাৎসল্য প্রেমরস আস্বাদন করান। এই জন্য তিনি পাট পাতাকে রোদে শুকিয়ে গুঁড়ো করে একটা মাটির বান্ডের মাঝে রাখেন। যত প্রকার শাক আছে, হেলেঞ্চা থেকে শুরু করে নিম পাতা থেকে শুরু করে সকল কিছুকে রোদে শুকিয়ে গুঁড়ো করেন।
মহাপ্রভুর অনেকগুলো প্রিয় আহারের মাঝে একটা প্রিয় আহার জেনে যান, অনেকেই হয়তো জানেন না, কাসন্দি মহাপ্রভুর খুব প্রিয়। কাসন্দি ছিলেন তো, সরিষা দিয়ে তৈরি হয় আম কাসন্দি, সেটিও মহাপ্রভুর খুবই প্রিয়। বড়ইকে রুদ্রে শুকিয়ে দয়ামন্তী দেবী শুকনা বড়ই মাটির ভাণ্ডের মাঝে পুড়ে দিতেন। বিভিন্ন শাক পাতাকে শুকিয়ে তিনি মাটির ভাণ্ডে পুড়ে দিয়ে শালিদানির চিরা, ধানের খই, মুরকি, আবার কতগুলো তিনি গুড় দ্বারা নাড়ু করেন, নারকেলের নাড়ু, সকল কিছু ভাণ্ডের মাঝে দিয়ে উপরে আবার ডাকনা দিয়ে গঙ্গা মৃত্তিকা দিয়ে পুরি দিয়ে 4 জনকে তিনি বহন করে ওই নীলাচলে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিতেন দয়ামন্তী দেবী, একেবারে পুরো বছরের জন্য। যদিও ওই নীলাচলে যেতে যেতে নাড়ুগুলো নষ্ট হয়ে যাবে, তাতে কি দয়ামন্তী দেবী ওই নাড়ু তৈরি করতে, ওই আহারগুলো তৈরি করতে হৃদয়ের কতটা প্রেমার ভক্তি মাখিয়ে দিতেন, এগুলো তো আর নষ্ট হবে না। ওই রাঘব ভবন থেকে যখন রাঘবের জালি যেত, শাস্ত্রে লেখা আছে রাঘব জালি, মানে সকল কিছু মিলে এটাকে রাঘবের ঝালি বলা হয়। যখন নিয়ে যাওয়া হতো মহাপ্রভু ভাণ্ডের ঢাকনাটা যখন তিনি খুলতেন, অশ্রুতে তার নয়নটা ভিজে যেত, টপ টপ করে নয়ন থেকে অশ্রু ঝরত। রাঘবের ভগিনী দয়ামন্তী দেবীর মুখচ্ছবিটা ভেসে উঠত তার হৃদয় মাঝে, যেন তার মনে হচ্ছে রাঘবের ভগিনী কতটা সযতনে প্রভুর জন্য এগুলো তৈরি করে পাঠিয়েছে। একটাই তার ইচ্ছা, আমার গৌর ছাড়া আর তো কেউ নাই, কে আমায় দেখবে, আমার তো আর কেউ নাই, কে আমায় দেখবে। জগতে যার কেউ নাই তার জন্য মহাপ্রভু আছেন, এজন্যই তিনি কাঙ্গালের ঠাকুর। শ্রীবাসের গৃহে কাজের মেয়ের নাম দুঃখী। একদিন মহাপ্রভু শ্রীবাসের গৃহে থরে ভিতরে মাটির কলসিতে সুরধনী গঙ্গার জল পরিপূর্ণ দেখে শ্রীবাসকে ডেকে বললেন, মাটির কলসি ভরে এত জল কে রাখে শ্রীবাস? শ্রীবাস বললেন, আমাদের বাড়ির মেয়ে দুঃখী। শ্রীবাস দুঃখী যে কাজের মেয়ে, দাসী এটা বলেন নাই। এখানে একটা শিক্ষা আছে, শিক্ষাটা হলো রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর ড্রাইভার এটা বলবো না। আমি এটা খুব রাগ করি, আমি আমার পোলাপানদেরকে বলি, তোমার বাবার বয়সী হলে কাকা ডাকো, জেঠা ডাকো, বয়স কম হলে দাদা ডাকো, তার একটা পরিচয় আছে। এ অটো রিক্সা এদিকে আসো, এটা সভ্যতা নয়। এ রিক্সা এদিকে আও, রিক্সা কেন বলবে? যিনি চালাচ্ছেন তাকে সম্মান দাও, এটা বৈষ্ণবতা। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। মানুষের মানবিক গুণাবলী তার ভাষার মাঝে প্রকাশ পাবে। হৃদয়ে তার কতটুকু প্রেম আছে, ভক্তি আছে, মনুষ্যত্ববোধ আছে, এটি তার ভাষার মাধ্যমে প্রকাশ পাবে। মনে যাহা প্রকাশিত হয় বাকের মাধ্যমে প্রকাশ পায়। শ্রীবাস তো বলতে পারতেন আমাদের গৃহের দাসী, শ্রীবাস বললেন না, বাড়ির মেয়ে। মহাপ্রভুর আর বুঝার বাকি রইল না, শ্রীবাসের তো কোনো মেয়ে নাই, বাড়ির মেয়ে নাই, বুঝার বাকি রইল না। দুঃখী থরে ভিতরে কলস জলে পরিপূর্ণ করে রাখে। বিষ্ণুকুট্টায় মহাপ্রকাশ লীলা দুঃখীও দূর থেকে দেখেছে, জেনেছে। সবাইকে প্রভু কৃপা করলেন। আঙ্গিনা ছেড়ে প্রভু যখন যাবেন, দুঃখী দূর থেকে লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে প্রভুর চরণে আর্তনাদ জ্ঞাপন করছে, প্রভু সবাইকে তুমি কৃপা করে গেলে, আমায় বঞ্চিত করলে। প্রভু গো, জগতের লোক তোমাকে কতটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে আমি জানি না। জগতের লোক হয়তো জানে তুমি সচিতন গৌরাঙ্গ, জগতের লোক জানে তুমি সচির দুলাল গৌর হরি জগন্নাথ মিশ্রের নন্দন গৌরাঙ্গ সুন্দর, নীলাম্বর চক্রবর্তীর নাতি তুমি বিশ্বম্বর।
আমি তো জেনেছি, আমি তো দেখেছি তোমায়। তুমি শুধু নবদ্বীপ চন্দ্র নয় প্রভু, তুমি ভব নদীর ঘাটের কান্ডারি পার ঘাটের মাঝি। আমি তোমায় চিনতে পেরেছি। তুমি সবার কাছে নিজেকে লুকিয়ে রাখলেও আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। আমি তোমায় নিরীক্ষণ করতে পেরেছি। সবাইকে কৃপা করে গেলে, আমায় বঞ্চিত করলে, আমার যে কেউ নাই। শৈশবে মা মরেছে, বাবা মরেছে, বহু জন্মের সৌভাগ্য ছিল বলে শ্রীবাসের মতো পরম বৈষ্ণবের গৃহে আমি চাকরানী হওয়ার সৌভাগ্যবতী হলাম। এই জগতের সাধক, এই জগতের সাধিকা ভগবানের কাছে প্রার্থনা করে, যদি জন্ম দাও অন্তত বৈষ্ণবের গৃহে কুকুর করে হলেও জন্ম দিও। শ্রীবাসীর মতো পরম বৈষ্ণবের গৃহে চাকরানী হওয়ার সৌভাগ্যবতী হলাম। আজকে শ্রীবাস গৃহে আশ্রিতা বলে আমি তোমার স্বরূপ জানতে পেরেছি। সবাইকে তুমি কৃপা করলে। হে গৌর হরি, আমায় বঞ্চিত কেন করলে? আমি দুঃখী, আমার তো স্বামী নাই, সংসার নাই, পুত্র পরিজন কেউ নাই, মা নাই, বাবা নাই, জগতে আমার মতো পতিত, আমার মতো পাষণ্ডী, আমার মতো এতিম কেউ নাই। তুমি তো পতিত পাবন গৌর হরি, আমার মতো পতিতকে তুমি যদি উদ্ধার না করো, তোমায় যে পতিত পাবন এই নাম কখনো সার্থক হবে না। এই নাম তো সার্থক হবে না প্রভু। তুমি যে পতিত পাবন, এই নাম তো সার্থক হবে না। আমায় কিছু বলে যাও। মহাপ্রভু বললেন, দুঃখী, জগতে কৃষ্ণ প্রেম ধন যার নাই সে হলো দুঃখী। কে বলেছে তোমায় দুঃখী? প্রতিদিন তুমি সুরদনী গঙ্গা থেকে মাটির কলসি পরিপূর্ণ করে জল এনে থরে ভিতরে সাজিয়ে রেখেছো ভক্তদের সেবা করার জন্য, তাদের চরণ প্রক্ষালন করার জন্য। প্রতিদিন তুমি এই শ্রীবাস অঙ্গিনা ঝাড় দিয়েছো, প্রতিদিন তুমি গৃহে সাধুদের সেবা করেছো। সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা? এই জগৎ সংসারে সাধু সেবা ছাড়া, বৈষ্ণব সেবা ছাড়া কেউ কোনোদিন নিষ্কৃতি প্রাপ্তি হতে পারে না। আজ থেকে আমি তোমার নাম দুঃখী নয়, আমি তোমার নাম দিলাম সুখী। তোমার মতো সুখী জগতে আর কেউ নাই। কথা দিয়ে যাও গৌর হরি, আমার যেন কোনোদিন এই দেহ রথ অচল না হয়। কে দেখবে আমায়? তুমি আমায় কথা দিয়ে যাও, আমার যেন দেহ রথ কোনোদিন অচল না হয়। মারে, এই জগতে তার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই যে সুস্থ শরীরে প্রভুর নাম নিয়ে জগৎ থেকে যেতে পারে। এই জগতে যদি কেউ সেবা থেকে বঞ্চিত হয়ে যায়, সাধক এই অবস্থার চায় না। সাধক ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু তুমি আর যাই করো, আমায় সেবা থেকে বঞ্চিত করিও না। সেবা আনন্দের মতো পরম আনন্দ জগতে আর কিচ্ছু নাই। তুমি আমায় সেবা থেকে বঞ্চিত করিও না। যেদিন দেখো রথ অচল হয়ে যাবে, তোমার সেবা করতে পারবো না, এই দিনটা আসার পূর্বে তুমি আমাকে জগৎ থেকে তোমার কাছে নিয়ে যেও গৌর হরি। এই দিনটা আসার আগে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি যেন কোনোদিন রথ অচল হয়ে বিছানায় না পড়ে থাকি গৌর হরি। ভবের ঘাটে যেন তোমার হাতে আমি বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে দেখতে পাই তুমি দাঁড়িয়ে আছো, তোমার চরণ তরিতে আমাকে তুলে নেয়ার জন্য। দুঃখী পরম সুখী হলো। দুঃখী অন্তিমে গৌরাঙ্গের চরণ তরিতে আরোহণ করে সচ্চিদানন্দ ধামে গমন করলো। সেবা থেকে বঞ্চিত হলো না। সেবাই তো একমাত্র পরম প্রাপ্তি গো। দয়মন্তী দেবী যেমন সেবা করে গৌর হরির অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে প্রতিজ্ঞায় আবদ্ধ করিয়েছিলেন, আমি রাঘবের ভবন ছেড়ে কোথাও যাব না।
লক্ষ্মী রাঘবের ভবনে থাকলো, লক্ষ্মী রাঘব ভবন ছেড়ে গেল না। শিবাসের গৃহ ছেড়ে লক্ষ্মী গেল না। লক্ষ্মী যদিও চঞ্চলা চপলা, কিন্তু লক্ষ্মী সেই গৃহ ছেড়ে যায় না যে গৃহে প্রভু নারায়ণের নিত্য সেবা হয়। প্রভু নারায়ণের চরণে নিত্য তুলসী মঞ্জুরি, তুলসী পত্র অর্পণ হয়। আর যে গৃহে সাধু সেবা হয়, লক্ষ্মী বললেন আমি আমার প্রভুর সেবকের গৃহ ছেড়ে কোথাও যাই না। প্রসঙ্গ ছিল আমরা অর্থকে ভালোবাসি, অর্থ আমাদের ভালোবাসে না। অর্থ অর্থাৎ লক্ষ্মী তাকে ভালোবাসে গো যে গৃহে স্বয়ং প্রভুর সেবা হয়। মন চঞ্চল, ধন চঞ্চল, যৌবন চঞ্চল, এক জায়গায় থাকে না, এক জায়গায় থাকে না। ওই লক্ষ্মীর ন্যায় রূপবতী হতে পারে পুতনা, ওই বকি লক্ষ্মীর ন্যায়। বলি মহারাজ বলেছিলেন, গুরুদেব আপনি আমায় লক্ষ্মী হারা হতে বলছেন, আমি লক্ষ্মী হারা হব? আমি যদি ওই বামনকে দান করি, বামন যদি সত্যি ভগবান নারায়ণ হন, তাহলে তো আমি নারায়ণের চরণ পাবো। আর নারায়ণের চরণ সেবা রেখে লক্ষ্মী তো কারো গৃহে যান না। তাহলে আমি লক্ষ্মী হারা কি করে হব গুরুদেব? গুরু বাক্য মানলেন না। গুরুদেব তাকে অধর্মের কথা বললেন, ধর্মচ্যুত হওয়ার শিক্ষা দিলেন। গুরুদেব যদি ধর্ম আচরণের বিপক্ষে দাঁড়ান, গুরু বাক্যটা লঙ্ঘন করলেও শিষ্যের পাপ নেই। বলি মহারাজ গুরু বাক্য মানলেন না, বামনকে তিনি দান করলেন। ওই দু চরণ দ্বারা সকল কিছু তিনি যখন আষ্টি পৃষ্টি নিয়ে নিলেন, তৃতীয় চরণ কোথায় রাখবো? অভিনা অহংকার করেছিলে, তোমার আত্মমর্যাদা হনন হলো, তৃতীয় চরণ রাখার জায়গা দাও। ভয়ে কম্পিত হলেন বলি মহারাজ, কিছুই তিনি বুঝে উঠতে পারছেন না। দেখুন সহধর্মিনী কাকে বলে? বলি মহারাজের সহধর্মিনী সুদেশনা দেবী আরেকটা নাম, বৃন্দাবলী, দুটো নামেই তাকে ডাকা হতো। তিনি এসে বললেন, আর্য ব্রহ্মাদি দেবতারাও সহজে ওই চরণ প্রাপ্ত হতে পারে না। আপনার আজ পরম সৌভাগ্য আর্য, আপনি তৃতীয় চরণ রাখার জায়গা পাচ্ছেন না। দুই চরণ দ্বারা সকল কিছুকে তিনি দখল করে নিলেন, তৃতীয় চরণ কোথায় রাখবেন আপনি জায়গা দিতে পারছেন না। হে আর্য, আপনি আপনার এই মস্তকটাকে তার চরণে সমর্পণ করে দিন। ব্রহ্মাদি দেবতারাও এই চরণ মস্তকে স্থাপন করতে পারে না। আর্য, বহু জন্মের সৌভাগ্য আপনার জীবনে আছে বলে আপনি এই সৌভাগ্যবান হতে পেরেছেন। আপনার মস্তকটা আপনি এগিয়ে দিন। মধ্যখান থেকে প্রভু তৃতীয় চরণ প্রকাশ করলেন, জায়গা দাও বলি। বলি মহারাজ বললেন, প্রভু তুমি তোমার এই অভয় চরণ আমার মস্তকের মাঝে স্থাপন করো। তোমার চরণ যার মস্তকে থাকে, এই জগৎ সংসারে তার কোনো ভয় থাকে না। তুমি এই চরণ আমার মস্তকে দান করো। বলিকে সপ্ত পাতালের মাঝে একটা পাতাল সুতল, সুতলে প্রেরণ করা হলো। পরবর্তীতে ভগবান সেই সুতলের দ্বার রক্ষক হয়েছিলেন, বলি ইন্দ্র হয়েছিল, তার পাশে বৃন্দাবলী অর্থাৎ সুদেশনা বসেছিলেন। ওই তার মেয়ে রত্নমালা তখন বলেছিল, তুমি এক রূপ ধারণ করে এসে ছলনা করলে। যখন ভগবান বামন এসেছিলেন, রত্নমালা এই বামনকে দর্শন করে মনে মনে অভিলাষ করেছিল, আহা এরকম যদি আমার একটা পুত্র হতো, আমি যদি তাকে একটু কোলে তুলে আদর করতে পারতাম। ভগবান তখন বলেছিলেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূরণ হবে। যখন পিতা সুতলে গেলেন, তখন সেই রত্নমালা ক্রোধান্বিত হয়ে বলেছিল, তোমাকে তো আমি পুত্র রূপে প্রাপ্তির আকাঙ্ক্ষা করেছিলাম,
দিয়েছিলাম, কিন্তু তুমি যদি পুত্র হতে, যদি কোনোদিন কুলে তুলে নিয়ে তোমায় আমি বাৎসল্য প্রেমরস স্তন আস্বাদন করানোর সুযোগ পেতাম, আমি স্তনের মাঝে বিষ মাখিয়ে তোমাকে আমি প্রাণ বোধ করার চেষ্টা করতাম। ভগবান সেদিন বলেছিলেন তথাস্তু, তুমি আমার মায়ের ভূমিকায় আসবে, তোমার ইচ্ছে পূরণ হবে। কেউ যদি আমাকে শত্রু জ্ঞান করে ও ভালোবাসে, আমি তাকে তার ইচ্ছে পূরণ করে থাকি। এখানেই ভগবানের পরম ঔদার্য, ভগবান জি কতটা কৃপাময়, ভগবান জি কতটা করুণার নিধি, গুণনিধি, প্রেমনিধি এই জায়গায় প্রমাণ পেল। শত্রু জ্ঞান যে করে তাকেও তিনি কৃপা করেন। গীতায় আছে যে আমাকে যেভাবে আরাধনা করে আমি তাকে সেইভাবে পুরস্কার দান করি। চৈতন্য চরিতামৃতে আছে কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তৈছে। কৃষ্ণকে যে যে ভাব নিয়ে ভজন করে ভগবান কৃষ্ণ তাকে সেই ভাব দ্বারা তিনি তাকে পুরস্কার দান করেন। রত্নমালা বকি হয়ে পুতনা রাক্ষসী সম্প্রদায়ে এলো, বকাসুরের ভগিনী রূপে এলো। ছলনাময়ীতে শ্রেষ্ঠা সে, কংস তাকেই নির্ধারণ করলো। লক্ষ্মীর নিয়ায় সেজে স্তনের মাঝে কালকূট বিষ মাখিয়ে পুতনা অর্থাৎ বকি গমন করলো। কেন? মধুময় শ্রী বৃন্দাবনে কখনো তো তার যাওয়ার কথা নয়, কিন্তু সে ওই বসন্ত ধারণ করে সর্বদা তার বদনে কৃষ্ণ নাম ছিল, নতুবা একটা রাক্ষসী ছদ্মবেশ ধারণ করে মধুময় শ্রী বৃন্দাবনে যাওয়ার আগেই তো তার মূল যে চেহারা প্রকাশ হওয়ার কথা, কিন্তু তার হৃদয়ে মাঝে একটাই চিন্তা, কেমন করে কৃষ্ণকে হত্যা করা যায়। গৌর প্রেমানন্দে চিন্তাটা কৃষ্ণের ছিল। রাবণ প্রশ্ন করেছিলেন প্রভু রামচন্দ্রকে, সারাটা জীবন তো আমি তোমাকে শত্রু জ্ঞান করলাম, তাহলে আজকে মৃত্যুকালে তোমার এই স্বরূপ দর্শনের সৌভাগ্য আমার কিভাবে হলো? আমি তো শত্রু জ্ঞান করলাম সারাটা জীবন। প্রভু তখন বললেন, রাবণ তুমি আমার শত্রু হয়ে সারা জীবন আমার চিন্তা করেছো। এই জগতে বন্ধু বন্ধুকে অনেক সময় ভুলে যায়, দুর্দিনে বন্ধু বন্ধুকে মনে রাখে না, দুর্দিনে বন্ধু বন্ধুকে সহযোগিতা করে না। কিন্তু আমার একটা বৈশিষ্ট্য আছে রাবণ, কেউ যদি আমাকে বন্ধু জ্ঞান করে আমি তাকে যতটা মনে করি তার থেকে অধিক শত্রু জ্ঞান যে আমাকে করে আমি তাকে মনে রাখি। বন্ধু বন্ধুর কথা ভুলে যেতে পারে, কিন্তু কোন শত্রুকে কখনো ভুলে না, ঠিক কিনা? আপনি একটা ফেসবুকে ছবি দেবেন, আপনার প্রথমেই চিন্তা হবে এই ছবিটা নিয়ে আমার যারা শত্রু আছে ওরা কোনো নেগেটিভ কমেন্ট করবে না তো? আগে আপনার মাঝে এই চিন্তাটা আসবে। সবসময় আপনার মনে হবে আমি যে যাব আমার তো অনেক শত্রু আছে, এই শাড়িটা পরে যাব আমাকে খারাপ মন্তব্য করবে না তো? আগেই মনে হবে আপনার এই চিন্তাটা। বন্ধু অনেক সময় বন্ধুকে কিছুটা সময়ের জন্য হলেও আড়ালে রাখতে পারে, কিন্তু শত্রুকে আড়ালে রাখা যায় না। এই জন্য রবি ঠাকুর বলেছিলেন, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না কোয়ার। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। তুমি সারাটা জীবন সতত তুমি আমার চিন্তা করেছো, রামকে কি করে মারবো, রামকে কি করে হত্যা করব, রামকে কি করে হত্যা করব। তুমি ঘুমাতে গিয়েও আমার চিন্তা করেছো, আহার করতে গিয়ে আমার চিন্তা করেছো, স্নান করতে গিয়ে আমার চিন্তা করেছো। এমন কোন জায়গা নাই তুমি আমার চিন্তা করো নাই। তোমার একটাই চিন্তা, রাম চলে আসলো না তো, আমার সোনার লঙ্কা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিল না তো, আমি কি করে তাকে মারবো, রামকে কি করে মারবো, রামকে কি করে মারবো, রামকে কি করে মারবো, রামকে কি করে মারবো। তোমার একটাই হৃদয়ের মাঝে চিন্তা কেবল ছিল শ্রীরাম। একটাই তোমার চিন্তা ছিল শুধু রাম 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 রাম। হয়তো শত্রু জ্ঞান করে চিন্তাটা করেছো, কিন্তু চিন্তাটা তো তুমি আমার করেছো। কত করুণাময় দেখুন ভগবান, চিন্তা তো আমার করেছো, শত্রু জ্ঞান করেছো, চিন্তা তো আমার করেছো। এই জন্য আমি অন্তিমে
তুমি যার চিন্তা করেছো সে কে তোমাকে একটু জানা প্রয়োজন না? তুমি যে সারাটা জীবন যার চিন্তা করলে সে কে তোমার একটু জানতে হবে না? তার চিন্তা করলে কি পুরস্কার পায় তোমার একটু জানা দরকার না? তোমাকে উদ্দেশ্য করে জগৎ জানবে না? তাই দেখো আমি কে, আমার স্বরূপ দর্শন করো। রাবণ মৃত্যুকালে শেষের দিনে প্রভুর স্বরূপ দর্শন করতে পারলো, লুটিয়ে পড়েছিল প্রভুর চরণে, শত্রু জ্ঞান করে ভগবানকে প্রাপ্ত হয়েছিল। এটা একটা প্রতিজ্ঞা ছিল এই রাবণের, কারণ এই রাবণ আর কুম্ভকর্ণ তত্ত্বগত দিক থেকে তারা ছিলেন বৈকুণ্ঠের দ্বার রক্ষক, জয়ার বিজয়। ওই ব্রহ্মার 4 পুত্র যখন ভগবান হরি দর্শনে যাত্রা করেছিলেন, ফটকের পাশে এসে যখন দাঁড়ালেন, তারা দিগম্বর ছিলেন, তো ভেতরে জয় বিজয় ঢুকতে দিচ্ছে না। সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, এই 4 জন ঢুকতে দিচ্ছেন না, কারণ তারা দিগম্বর, বস্ত্রহীন। দেখবে অনেক সাধু আছেন, যখন আপনারা এই ভারতে যাবেন কুম্ভ মেলায়, অগণিত সাধু আছেন যারা দিগম্বর, তাদের বস্ত্র পরা না পরা দুটোই সমান, তারা কামনার ঊর্ধ্বে উঠে গেছেন। আমাদের তো দেহস্মৃতি আছে, লজ্জাবোধ আছে, কাম আছে, কিন্তু তারা ঊর্ধ্বে উঠে গেছেন। তাদের শরীরে বস্ত্র আছে না নাই এই নিয়ে তাদের চিন্তা নাই। আমাদের তো চক্ষু শুদ্ধ হয়নি, এই জন্য আমাদের শত লজ্জাস্থানে দৃষ্টি যায়, তারা ঊর্ধ্বে উঠে গেছেন। দিগম্বর তারা, ব্রহ্মার 4 পুত্র দিগম্বর, এই জন্য জয় বিজয় চিনতে পারেননি, যথাযোগ্য সম্মান করেননি, অহংকার এসে গিয়েছিল। স্বয়ং ভগবান শ্রীহরির দ্বার রক্ষক হওয়ার কারণে তাদের মাঝে অহংকার এসে গেল। দেখো অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, যে আমরা ভগবান শ্রীহরির দ্বার রক্ষক, ঢুকতে দিচ্ছেন না। চতুষ্কুমারদ্বয় বললেন, একটিবার ভেতরে প্রবেশ করার সুযোগ করে দাও, আমরা প্রভু শ্রী হরির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ব্রহ্মার 4 পুত্র বলার পর হুঁশ জ্ঞান হলো না জয় বিজয়ের। তখন চতুষ্কুমার বললেন, খুব অহংকার হয়ে গেছে না তোমাদের, এই প্রভুর দ্বার রক্ষক হয়ে? তো অহংকার যার হৃদয়ে আছে তার বৈকুণ্ঠে থাকার অধিকার নাই। নিম্নগতি প্রাপ্ত হওয়াটাই তোমাদের একমাত্র পুরস্কার। যাও, এই বৈকুণ্ঠ থেকে পতন হোক, এই মর্তধামে তোমাদের জন্ম হোক। অহংকারী ব্যক্তি এই জায়গায় থাকতে পারবে না। লুটিয়ে পড়ে গেলেন জয় বিজয়। আমরা চিনতে পারিনি, আপনাদের কৃপা করে ক্ষমা করে দিন। চরণে লুটিয়ে পড়ে কাঁদছে, ভগবান শ্রী হরির সান্নিধ্যে গিয়ে চরণ ধরে হুজুর দ্বারায় কাঁদছিল। প্রভু বললেন, আমার চরণে অপরাধ করলে আমি ক্ষমা করে দিতে পারতাম, তুমি অপরাধ করেছো আমার ভক্তের চরণে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতেই পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। সম্মান করোনি, প্রণাম দাওনি, ভেতরে প্রবেশ করতে দাওনি। তাই চতুষ্কুমারদ্বয় যদি ক্ষমা করে দেন, তাহলেই তোমরা ক্ষমা পেতে পারো। চতুষ্কুমারদ্বয়ের চরণে লুটিয়ে পড়ে কাঁদলেন, ক্ষমা করে দিন প্রভু, আমাদের অপরাধ হয়ে গেছে। চতুষ্কুমারগণ বললেন, অভিশাপ দিয়ে দিয়েছি, এই অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না, তোমাদের অবশ্যই মর্তধামে জন্ম হবে। তবে তোমরা নির্ধারণ করো, তোমরা কি ভগবান তার বন্ধু হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে, না তার শত্রু হয়ে যাবে? যদি শত্রু হয়ে তোমরা যাও, 3 জনম পরেই তোমরা আবার ফিরে আসতে পারবে। আর যদি ভক্ত হয়ে যাও, তাহলে 3 জনমে তোমাদের নিষ্কৃতি হবে না, অনন্ত জনম লাগবে। জয় বিজয় তখন কেঁদে কেঁদে বলছেন, তাহলে আমরা শত্রু হয়েই যাব, কারণ প্রভুর অদর্শনে আমরা থাকতে পারবো না। তবে হে কুমারগণ,
শত্রু হয়ে আমরা এই অভিসম্পাতকে মস্তকে ধারণ করে মরতে যাব। তবে আমাদের একটা প্রার্থনা আছে আপনাদের চরণে। কি প্রার্থনা বলো? যে অহংকারের কারণে আজকে এই অভিসম্পাত প্রাপ্ত হয়ে প্রভুর সেবা থেকে বঞ্চিত হয়ে শত্রু হয়ে যাব। আমাদের প্রার্থনাটা হলো আমাদের মৃত্যুটা যেন প্রভুর হাতে হয়। অন্তত মৃত্যুকালে যেন সেদিন প্রভুর স্বরূপ দর্শন করে করে আমরা জগৎ থেকে যেতে পারি। ভক্তের তো হৃদয় মাঝে ইচ্ছা শেষের দিনে প্রভুর চরণ দর্শন। তাই আমাদের ইচ্ছাটা হলো যেদিন আমাদের হত্যা হবে, প্রভু আমাদের হত্যা করবেন, আমরা যেন তার চরণ দর্শন করে জগৎ থেকে যেতে পারি। চতুষ্কুমারগণ বললেন তথাস্তু। তাই জয় বিজয় হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে জন্ম নিলেন। পরের জন্ম রাবণ কুম্ভকর্ণ হলো, পরের জন্ম হলো কংস নয়, শিশুপালার দন্তবক্র। শিশুপালার দন্তবক্র হয়ে জন্ম নিলেন। উদ্ধার হলো, প্রত্যেকেরই মৃত্যুটা হলো প্রভুর হাতে, এবং চরম দর্শন করে তাদের দেহ রাখা হলো। অহংকার মানুষকে নিম্নগতি প্রাপ্ত করিয়ে দেয়। এই জন্য আমরা অহংকারে ছবি হারাই, অভিমানে সকল কিছু হারা হয়ে যায়। মনে রাখবেন, একেবারে গোপনীয় কথা বলছি, শাস্ত্রের গোপন কথা। ভজন যখন আপনি করবেন, দেবতারাও আপনার শত্রু হয়ে যাবে। কি করে রক্ষা পাবো? আপনি একটু হরিনাম করছেন, সদাচার জীবন পালন করছেন, দেবতারাও আপনার শত্রু হয়ে যাবে। কারণ দেবতারা চিন্তা করতে শুরু করেন, সে ভজন করছে, না জানি আমার পদ দখল করে নেই কিনা। ধ্রুব ভজন করছে, ইন্দ্র বৃষ্টি দিতে শুরু করলেন, ঝড় দিতে শুরু করলেন, যে ধ্রুব আমার পদ, ইন্দ্র পদটা দখল করে কিনা। দেবতারাও শত্রু হয়ে যাবে আপনার। কি করে আপনার রক্ষা সম্ভব? কেউ যদি নামের চরণ জড়িয়ে ধরে। যার কারণে হরিদাস ঠাকুরকে মায়া দেবী এসেও টলাতে পারেন নাই। মায়া দেবী যেখানে পরীক্ষা করতে এসেছিলেন, আমার এই স্থানটা দর্শনের সুযোগ হয়েছিল। মায়া দেবী পরীক্ষা করতে এলেন, স্বয়ং মা দুর্গা সুন্দরী রমণীর রূপ ধারণ করে এসেছিলেন হরিদাসকে পরীক্ষা করার জন্য। মায়াদেবী বশীভূত হয়ে গেলেন। মায়াদেবীকে ইঙ্গিতে হরিদাস বলেছিলেন, বসো, আমার জপ সংখ্যা পূর্ণ হয়নি, তারপর তোমার ইচ্ছে পূরণ করব। মায়াদেবী বলে উঠলেন, শোনো হে যুবক, আমি লক্ষ হীরা ব্যবসা নই যে তুমি আমায় 3 রাত বসিয়ে রাখবে। হরিদাস অবাক হয়ে গেলেন, কে গো, এই ঘটনা জেনে গেল? এটা তো জানার কথা না। তুমি যে আমায় বসিয়ে রাখতে বলছো, আমি লক্ষ হীরা ব্যবসা নই, তুমি আমায় বসিয়ে রাখবে, আমি লক্ষ হীরা ব্যবসা নই। হরিদাস অবাক হয়ে তাকিয়ে আছেন। শরীর থেকে দিব্য জ্যোতি বের হলো। মায়া দেবী, যার মায়ায় জগৎ মোহিত, ওই মায়া দেবী পর্যন্ত পরাস্ত হয়ে গেলেন। ওই মায়া দেবী তখন বললেন, স্বরূপে এসে আমি তোমায় পরীক্ষা করেছিলাম হরিদাস, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, বর চাও তুমি আমার কাছে। হরিদাস তখন বলেছিলেন, কথা দাও মা, এই কৃষ্ণ নামের আশ্রয় যে গ্রহণ করবে, তুমি কোনদিন তাকে মায়ার জালে আটকে রাখবে না। গৌর প্রেমানন্দে। ওই নামের আশ্রয় যে গ্রহণ করবে, ওই মায়ার সংসারে সে কোনদিন আর যেন না আসে, তুমি ওই প্রতিজ্ঞাটা করে যাও। মায়া দেবী বলেছিলেন, আমি কথা দিলাম। এই জন্য চৈতন্য চরিতামৃতে আছে, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যথায় কৃষ্ণ তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়াটা হলো অন্ধকার। যেখানে কৃষ্ণ আছেন, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায়। এই যে এখানে কৃষ্ণ কথা আস্বাদন হচ্ছে, এখানে কৃষ্ণ আছেন, এখানে মায়ার প্রবেশ অধিকার নাই। নারী পুরুষ আমরা একসঙ্গে বসে আছি, কারো মনে খারাপ চিন্তা নাই। কেন? মায়া গ্রাস করতে পারছে না ওই কৃষ্ণ কথার দ্বারা। ঠিক না? এমনিতে গিয়ে কি মাটিতে বসে থাকবো কারো বাড়িতে?
যদি বলে 2000 টাকা দেবো 2 ঘন্টা মাটিতে বসে থাকো, মাটিতে কেউ বসবে না, বলবে আমার আত্মসম্মান আছে না। কিন্তু এই জায়গায় আমরা কেউ বসন্ত এই জায়গার বাতাসটারও শক্তি আছে মা, যেখানে হরিকথা আস্বাদন হয় আপনি এখানে কিছুটা সময়ের জন্য আপনার মন নরম হয়ে যাবে, কিছুটা সময়ের জন্য হলেও আপনার মাঝে এরকম চিন্তা জাগবে, আমার তো কিছুই করা হলো না, আমার জীবনের বেলা চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। আপনাকে কিছুটা সময় হলেও ভাবনার সাগরে ডুবিয়ে দেবে। এত শক্তি এই জায়গাটার, এই কথার এত শক্তি, এই কৃষ্ণ নামের এত শক্তি। যেন কৃষ্ণ নাম যেখানে, কৃষ্ণ কথা যেখানে, সাধু গুরু বৈষ্ণবের মিলন মেলা যেখানে, সেখানে মায়ার প্রবেশের অধিকার নাই, মায়া প্রবেশ করতে পারে না। পুতনা মায়া বিস্তার করে যাচ্ছেন, তাহলে ওই পুতনা কি করে যেতে পারলেন? কারণ সে কৃষ্ণ নাম করে করে গিয়েছিলেন, ভেতরে তার একটাই চিন্তা, কৃষ্ণকে কি করে মারবো। কিন্তু মনে রাখবেন, মায়া বিস্তার করে কৃষ্ণ চিন্তন করে যাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ দর্শন হবে না, কৃষ্ণ আপনার দিকে তাকাবেন না। এই জন্য যখন গোপালকে কুলে নিলেন, গোপালের চোখটা বন্ধ ছিল, গোপাল কিন্তু তাকান নাই। কেন তাকান নাই? গোপাল যদি তাকাতেন, পুতনা আর এই মায়া রূপ ধারণ করে থাকতে পারতো না, রাক্ষসী রূপে সে চলে আসবে। আর যদি চলে আসেন তাহলে তো বিস্তার হবে না, লীলা বিস্তার হবে না। প্রসঙ্গটা কি ছিল মনে আছে? যে ভগবান গোপাল রূপে সবচেয়ে বেশি কৃপা আমাদেরকে করে থাকেন। ভগবানের যে গোপাল রূপ, এই রূপটা সবচেয়ে বেশি কৃপাময় রূপ। এই রূপে পুতনাকে তিনি মারলেন না, পুতনাকে কি করলেন? পুরস্কৃত করলেন, সবাইকে তিনি শাস্তি প্রদান করলেন। কিন্তু পুতনার ক্ষেত্রে এই শ্রেষ্ঠ পুরস্কার কেন? যদি আপনি বলেন পুতনা মারলেন না মানে পুতনা তো হত্যা হলো না, এটা হত্যা না, পুতনা মুক্কন হলো। দেখুন ভাগবতে লেখা আছে, পুতনা বধ কিন্তু নয়, পুতনা মুখ্যর লীলা। পুতনা মুক্কন, মুখ্যবতী দান করছেন পুতনাকে। তার কারণটা কি? এটাকে মারা নয়, কৃপা, কৃপা করলেন ভগবান। কেন তিনি এই রূপে এই কার্য করলেন? কারণ এই গোপাল রূপটা হলো বাল্য রূপ, বাচ্চা বয়সের রূপ। বাচ্চা বিচার করে না, ভালো করে বুঝবেন কথাটা, বাচ্চা বিচার করে না। একটা বাচ্চার হাতে যদি হীরার আংটি থাকে, আপনি তাকে একটু আদর করে যদি ওই আংটিটা দিতে বলেন, অত জানে না এটা যে হীরা, সে আপনাকে দিয়ে দেবে। কিন্তু যার বুঝ জ্ঞান হয়ে গেছে, তাকে যদি হীরার আংটিটা বলা হয় দিয়ে দাও, সহজে দেবে? দেবে না। কিন্তু বাচ্চা কোনটা হীরা কোনটা লোহা, এই জ্ঞান তার নাই, বাচ্চার এই জ্ঞান নাই। ভগবানের এই রূপটা হলো করুণা ঘন রূপ, এই রূপটা হলো কৃপাময় রূপ। যখন পুতনাকে ভগবান মুখ্য গতি দান করেছিলেন, তখন কত বছর বয়স ছিল ভগবানের? কতদিন বয়স ছিল? মাত্র 6 দিন বয়স ছিল, 6 দিন। ভগবানের 6 দিন বয়স। ওই 6 দিন বয়সে পুতনা মারতে গেলেন। পুতনাকে যখন তিনি মুক্কন করলেন, বয়স 6 দিন, 3 মাসে সকট অসুরকে বধ করলেন। 1 বছর
বছরে তৃণাবর্তকে বধ করলেন, এগুলো ভাগবতে আছে। 5 বছর বয়সে অগাসুরকে বধ করলেন। 7 বছর বয়সে ইন্দ্রকে কৃপা করার জন্য কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা 7 দিন 7 রাত গোবর্ধনকে তুলে ধরেছিলেন। 6 দিন মাত্র বয়স। পুতনা গোপালকে যখন কুলে নিল, কুলে নিয়ে বিলি কাটছে মাথার মাঝে আর প্রশংসা করছে। মায়ের সামনে কোনো বাচ্চাকে যদি কেউ প্রশংসা করে, ওই মা তার প্রতি আপনা থেকেই একটু মোহিত হয়ে যায় কিনা? আপনার বাচ্চাকে যদি কেউ ভালোবাসে, আপনি তাকে আপনা থেকেই ভালোবাসবেন কিনা? এবার গোপালকে ভালোবাসছে। হেরে যশোদা, এত সুন্দর তোর ছেলে। যশোদা ভাবছেন মনে হয় লক্ষ্মী এসেছে তাকে আশীর্বাদ করার জন্য। কুলে তুলে নিয়ে যখন স্তনটা মুখের মাঝে পুড়ে দিলেন, এমন ভাবে গোপাল আকর্ষণ করছেন, পুতনার প্রাণ যায়। পুতনা বলছে ছেড়ে দাও গোপাল, আমি তো আর পারছি না। ভগবান বলছেন আমার একটা বৈশিষ্ট্য আছে, স্বভাব আছে, তুমি হয়তো জানো না পুতনা। বলছে কি স্বভাব? স্বভাবটা হলো আমি সহজে কাউকে ফেলতে পারি না, আমি সহজে কাউকে ছাড়তে পারি না। কেউ যদি আমার সঙ্গে একবার যুক্ত হয়ে যায়, সে যদি আমাকে ছেড়ে চলে যেতে চায়, আমি তাকে যেতে দেই না। আপনি ভক্তিপথে চলে আসলেন, ইচ্ছে করলেও আপনি আর যেতে পারবেন না। ইচ্ছে করলে আপনি এই পথ থেকে আর অন্য কোথাও ফিরতে পারবেন না। ভগবান বলছেন আমার বৈশিষ্ট্যটা হলো কেউ আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তাকে যেতে দেই না। যদি কেউ আমার সঙ্গে একবার যুক্ত হয়ে যায়, সে আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তাকে যেতে দেই না। তাহলে করবে কি করবে? স্বয়ং যশোদা দেবকী যে স্থানটা প্রাপ্তি হবার কথা, তোমাকে আমি সেই মাতৃগতি ধাত্রীগতি দান করব। বৈকুণ্ঠের মাতৃগতি দান করলেন ভগবান পুতনাকে। পুতনার প্রাণটা যখন দেহ থেকে বের হচ্ছিল, জগৎ জীবকে পুতনা একটা বার্তা দিয়ে গিয়েছিল, হে জগৎ সংসারী জীব, একটিবার আমার কথা শোনো। আমি পুতনা, পয় দীর্ঘকার তো পুত শব্দের অর্থ পবিত্র। পুতনা, আমি পবিত্র না। আমি রক্ত গ্রহণ করি কচি কচি বাচ্চাদের। আমি ভগবানকে তোমাদের ভালোবাসতে যাইনি, মারতে গিয়েছিলাম। আমি কিছুটা সময় বাৎসল্য রস কেবল আস্বাদন করার অভিনয় করেছিলাম, তাকে একটু কোলে নিয়েছিলাম, আলতু করে চুলে বিলি কেটে দিয়েছি। তাতেও তোমাদের ভগবান কতটা করুণাময় দেখো। আমাকে তিনি মাতৃগতি দান করলেন। সেই ভগবানকে তোমরা যদি একটু মন থেকে ভালোবাসো, আদর করো, যত্ন করো, প্রেমরস আস্বাদন করাও, তোমাদেরকে কোন পুরস্কারটা তিনি প্রদান করবেন? এটা একমাত্র গোপাল রূপেই সম্ভব, আর কোন ভগবানের রূপে সম্ভব নয়। এজন্যই তো আপনাদের এই শ্রেষ্ঠ সৌভাগ্যের সংবাদ জানাচ্ছি ভাগবত থেকে। আপনারা পরম সৌভাগ্যের অধিকারী। আপনারা ভগবানের বাল্য রূপ গোপাল রূপের সেবা করার সুযোগই পেয়েছেন। এটা আপনাদের শ্রেষ্ঠ সৌভাগ্য। ভগবানের এই রূপে তিনি বিচার করেন না, বিচার না করে কৃপা করেন। এই রূপে তিনি প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। এই রূপটা বিচার বিশ্লেষণ ব্যতীত কৃপাদান হয়। উড়িষ্যার রানী গিয়েছেন সাক্ষী গোপাল দর্শন করতে। সাক্ষী গোপাল তো আপনারা নিশ্চয় দর্শন করেছেন। সাক্ষী গোপাল দর্শন করতে গিয়েছেন উড়িষ্যার রানী, চৈতন্য চরিতামৃতে আছে। রানী গিয়ে গোপাল দর্শন করে তিনি মনে মনে বলছেন, আহা কি অনিন্দময় রূপ গো, কি চমৎকার গোপালের রূপ। যদি ওই গোপালের নাকের মাঝে একটা ছিদ্র থাকতো, তাহলে আমি আমার ওই নাকের নুলকটা, এই হীরার নুলকটা আমি, মুক্তার নুলকটা আমি গোপালের নাসিকার মাঝে পরিয়ে দিয়ে যেতাম। মনে মনে বাসনা করেছেন উড়িষ্যার রানী।
বাসনা করে প্রণাম দিলেন, পালকিতে চড়ে চলে গেলেন। রাত্রিবেলা একটা দিব্য জ্যোতি অন্ধকার ঘরটা আলোকিত করলো। একটা মিষ্টি কণ্ঠস্বর, মা মা ও মা। উড়িষ্যার রানী অবাক বিস্ময়ে তিনি মশাল জ্বালালেন, কাউকে দেখতে পাচ্ছেন না, অন্ধকার ঘর। কিন্তু তিনি চোখটা বন্ধ করে যখন ছিলেন তন্দ্রাচ্ছন্ন, তখন একটা মনে হচ্ছে যেন দিব্য জ্যোতি, আর মা 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 তিনবার ডেকেছেন। মশালটা নিভিয়ে আবার শুয়ে পড়লেন। আবার, মা কে তুমি? আমায় মা বলে ডাকছো? বিবাহের এতটা দিন অতিক্রম হলো, আমি তো মা ডাক কখনো কারো কাছ থেকে শুনি নাই। এই মধুমাখা ডাক একটা নারীর জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। মধুর স্বরে সন্তান যখন একটা রমণীকে মা বলে ডাকে, সেই রমণী প্রসব বেদনা ভুলে যায়, সন্তানকে বুকে জড়িয়ে ধরে সকল দুঃখ ভুলে যায়। আমি কতকাল ধরে এই ডাকটা শোনার জন্য মাতুয়ারা ছিলাম। তুমি কে গো? কে তুমি? আমায় তুমি মা 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 বলে ডাকছো? দেখা দাও, সামনে আবির্ভূত হও। তুমি কে? আমায় মা বলে ডাকছো? তুমি আমার হৃদয়ে মাঝে বাৎসল্য প্রেম জাগিয়ে দিলে, আড়ালে কেন গো? সামনে আসো, একটিবার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকো। তুমি কে? আমি তোমার গোপাল। তুমি না বলেছিলে তোমার মুক্তার নুলকটা আমার নাসিকায় পরাতে তোমার বড় শোক হয়? তোমার ইচ্ছে আমার নাসিকায় যদি একটা ছিদ্র থাকতো। যাও না, পূজারী ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করো আমার নাসিকায় ছিদ্র আছে। তোমার মুক্তার নুলক তুমি আপন মমত্বে আমায় পরিয়ে দিয়ে আসো। আমি তোমার গোপাল, গোপাল আমি গোপাল। এই বলে জ্যোতিটা যেন একটু একটু করে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। পিছন থেকে উড়িষ্যার রানী চিৎকার করে ডাকছে, যেও না গোপাল, আমায় ফাঁকি দিয়ে যাস রে বাবা। তুই আমায় মা বলে ডাকলি, আমায় ফাঁকি দিয়ে যাস রে বাবা, আমায় ফাঁকি দিয়ে যাস রে। ওরে, আমার জীবন ধন্য হয়ে গেল। এতকাল আমার কষ্ট যন্ত্রণা ছিল, আমার একটা যদি সন্তান হতো আমার মা বলে ডাকতো। আজকে স্বয়ং জগৎ জীবের উদ্ধার কর্তা গোপাল আমার সন্তান হয়ে মা ডাকলো। আমার জীবনে আর কোনো প্রাপ্তির বাকি নাই। আমার জীবনে আমার আর কোনো প্রাপ্তির বাকি নাই। ওগো, কোথায় তুমি? মহারাজ অবাক হয়ে এলেন। কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেলে? ওগো ওগো গোপাল, আমার ছেলে গোপাল। বলো কি গোপাল তোমার ছেলে? কি বলছো? তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছো। ওগো, স্বপ্ন নয়। ওগো, পালকি সাজাও, আমায় নিয়ে চলো গোপাল দর্শনে। গোপাল এসে আমায় মা বলে ডাকলো। ঘুমের ঘুরে ওর নাকে নাকে ছিদ্র আছে। আমি আমার মুক্ত ওই ফুলটা গোপালের নাসিকায় আমি পরিয়ে দিয়ে আসবো। ওগো, পালকি সাজাও। মন্ত্রী, তোমাদের মহারানী পাগল হয়ে গেছে। ঘুমের ঘুরে চিৎকার করে, সন্তান নেই তো, তাই তার একটাই কেবল হৃদয়ে চিন্তা, একটা সন্তান চাই। এই জন্য ঘুমের ঘুরে হয়তো কোনো স্বপ্ন দেখেছে। গড়িয়ে গড়িয়ে রানী কাঁদেছে। ওগো, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, আমি বাস্তব দেখেছি। গোপাল আমার শিয়রের পাশে এসে বসলো, আমায় জড়িয়ে ধরলো, আমায় মা বলে ডাকলো। ওগো,
ওই স্বপ্ন সত্যি না মিথ্যে যাচাই হবে। তুমি আমায় পালকিতে ওই গোপালের মন্দিরে নিয়ে চলো গো, একটিবার নিয়ে চলো। পালকি সাজানো হলো। উড়িষ্যার মহারানী সাক্ষী গোপাল মন্দিরে গেলেন। পূজারী ঠাকুরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বললেন, পূজারী ঠাকুর, ওই মুক্তোর ফুলটা, নাক ফুলটা আমি নিয়ে এসেছি সযতনে। আমার নিজের ব্যবহৃত নাসিকার ফুল গোপালের নাকে পরিয়ে দেওয়ার জন্য এই নথ ওকে পরিয়ে দাও। পূজারী ঠাকুর বললেন, মা বলছো কি তুমি? এত বছর ধরে আমি গোপালের শৃঙ্গার করি, অঙ্গরাগ করি, তার নাকে তো কোনো ছিদ্র নেই মা, কি করে পড়াবো? মহারাজ বলছেন, আমি বলেছি না তুমি পাগল হয়ে গেছো, এটা তোমার দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন নয় পূজারী ঠাকুর, আপনি এতকাল হয়তো আপনি শৃঙ্গার করতে গিয়ে, অঙ্গরাগ করতে গিয়ে আপনি অবলোকন করেননি। আমার ছেলে গোপাল গতকাল আমায় ডেকে বলেছে তার নাকে একটা ছিদ্র আছে, আপনি ভালো করে গিয়ে নিরীক্ষণ করুন। আমি যখন এসেছিলাম প্রণাম দিয়ে আমার ইচ্ছে জেগেছিল, আহা কত সুন্দর গোপাল, ওর নাসিকায় যদি একটা ছিদ্র থাকতো, আমার মুক্তোর নাক ফুলটা ওর নাকের মাঝে পরিয়ে দিতে পারতাম। অন্তর্যামী ভক্ত বৎসল ভগবান ভক্তের করুণার্তিতে আস্থার নাকের মাঝে তিনি ছিদ্র তৈরি করলেন। পূজারী ঠাকুর তখন তিনি বিগ্রহের সম্মুখে গেলেন, তাকিয়ে দেখলেন নাকের মাঝে একটা ছিদ্র দেখা যাচ্ছে। পূজারী ঠাকুর মহারানীর কাছে এসে প্রণাম দিয়ে বলল, মা, মাগো, তুমি শুধু উড়িষ্যার রানী নয়, তুমি স্বয়ং গোপালের মা। তোমার হৃদয়ের অভিলাষে যে ভগবান বিগ্রহের মাঝে নাকের মাঝে ছিদ্র করতে পারে, সে যদি আবেদন জানায় আমার শেষের দিনটাও যে পথের মাঝে পঙ্কিলতার ছিদ্র আছে সেগুলো পূরণ করে দিয়ে দিতে পারে। তুমি শুধু উড়িষ্যার রানী নয়, তুমি স্বয়ং বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মাতৃরূপ দাও মা। ওই মুক্তোর ফুলটা আমার হাতের মাঝে দাও, আমি নিজের হাতে গোপালের নাসিকায় সেটি আমি দেব। এই না ভক্ত বৎসল ভগবান, ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তের মান। প্রভু গো, তুমি ভক্তেরই ভগবান, ভক্তের কারণে প্রতি যুগে যুগে প্রভু আসেন ভক্তের মান রক্ষা করতে। এই রূপে বিচার না করে কৃপা করেন তিনি। এই রূপ হলো গোপাল রূপ, এই রূপী কৃপাঘন রূপ। এই রূপেই তিনি আজ যশোদার বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা উদুকলের মাঝে বন্ধন স্বীকার করলেন। প্রতি বছর কার্তিক মাস আসে, প্রতি বছর কার্তিক মাস যায়, একটা চিত্রপট সামনে রেখে আমরা আরতি করি। যশোদা গোপালকে উদুকলে বাঁধলেন, প্রতিদিন প্রদীপ দেখায়। জানি না কজনের হৃদয়ে এই চেতনা জাগে। ওই চিত্রপট যেন আমাদেরকে ডেকে ডেকে বলছে, হে সংসারী মানুষ, তোমরা কবে যশোদার মতো তোমাদের প্রেমের রজ্জু দ্বারা আমাকে বাঁধবে? তোমরা কবে যশোদার মতো প্রেমের রজ্জু দ্বারা তোমাদের হৃদয় উদুকলে আমায় বাঁধবে? ভগবান বন্ধন স্বীকার করেন এই রূপে, সেজন্যই তিনি শ্রেষ্ঠ। এই রূপে তিনি বন্ধন স্বীকার করলেন। তিনি যে প্রেমময়, নবলক্ষ দেনু যার বাবার আছে, এরপরও তিনি ননি মাখন গ্রহণের জন্য চৌর্য বৃত্তির আশ্রয় নেন। এত চুরি নয় গো, ভক্তের নিকটে যেন প্রেমার ভক্তি ভিক্ষা করা।
ব্রজগোপীরা বলছে, ওরে মাখন দেব, নাচ গোপাল। গোপাল নাচে, জগৎকে যে নাচায় সেই গোপাল আজকে ভক্তি আর প্রেমের লালসায় নাচেন। প্রতিদিন সেই গোপালকে আপনারা প্রণাম দিয়ে যান, ব্যবসা শুরু করেন, প্রণাম দিয়ে যান শিও শিও আলোয়ে। শুধু একটা প্রার্থনা করুন, হৃদয়ের আর্তনাদ শুধু একটাই হওয়া দরকার, পুতনার মতো মহাপাপী অসিকেও যদি তুমি বিচার না করে এত কৃপা করতে পারো, তোমার এই লীলায় আমাদের মাঝে একটু হলেও ভরসা জাগে, আমাদেরকেও তুমি বঞ্চিত করবে না। পুতনার শরীরটাকে কুঠার দ্বারা টুকরু টুকরু করে ব্রজ গোপিকারা, ব্রজ গোপগণ যমুনার তীরে নিয়ে গিয়ে নিজের হাতে ওরা কাষ্ঠ করেছিল। একটা রাক্ষসীর শরীর থেকে চন্দনের নিয়ায় সুগন্ধ নিঃসৃত হয়েছিল। সারা জীবন যে কচি কচি বাচ্চার রক্ত শুষে খেয়েছে, আজকে তার শরীর থেকে চন্দনের নিয়ায় সুগন্ধ প্রকাশিত হলো। আমার প্রভু ভগবান শ্রী গোপাল যাকে স্পর্শ করেছেন, তার কি আর কখনো শরীরে, হৃদয়ে, মনে দুর্গন্ধ, কামনার গন্ধ থাকতে পারে? তার হৃদয়ে প্রেমের গন্ধ সুবাসিত হয়ে যায়, প্রেমের সৌরভ প্রকাশিত হয়। এটাই তো ভগবানের শ্রেষ্ঠত্ব, এটাই তো ভগবান যে কৃপাময় প্রমাণ করলেন। একটা রাক্ষসীর মনমনা ভক্ত, ব্রজের শ্রেষ্ঠ ভক্ত যারা, তাদের হাতে শেষকৃত্য হলো। বাবারে, এই যে পুষ্পের মালাটা, এই মালাটা যদি কোনো গণিকার গলায় দেয়া হতো, ওই গণিকা পুষ্পের মালায় পুষ্পগুলো মলিন হলে মালাটা যত্রতত্র ফেলে দিত। কিন্তু এই মালাটা ভাগবতকে দেওয়ার কারণে, প্রসাদী মালা, ভাগবতের কথাবাচক যিনি ব্যাসপীঠে বসেছেন তাকে দেওয়ার কারণে এই মালা গুরুত্ব বর্ধিত হলো। এই মালা যদি এখন কোন ভক্তকে দেয়া হয়, তিনি প্রণাম দিয়ে গ্রহণ করবেন, মস্তকে স্পর্শ করবেন। এই মালাটা কি যত্রতত্র আমি ফেলতে পারবো? প্রণাম দিয়ে হয়তো ঘরে রাখবো কৃপার জন্য, নতুবা জলে বিসর্জন দেব। একই পুষ্পের মালা ক্ষেত্র বিশেষে মর্যাদা বেড়ে গেল। ওর প্রেমানন্দে একই পুষ্প, যে পুষ্পটা রাধারানীর কুফায় গুজে দেয়া হলো, ওই পুষ্পটার মর্যাদা বেড়ে গেল, যত্রতত্র ফেলা যাবে না। একটা পুষ্প কোনো প্রেমিক যদি তার প্রেমিকাকে দেয়, পুষ্প যদি মলিন হয়ে যায় যত্রতত্র ফেলে দেবে, কিন্তু এই পুষ্পটা যত্রতত্র ফেলা যাবে না। স্থান কাল পাত্র ভেদে মর্যাদা বেড়ে যায়। পুতনা যদিও রাক্ষসী কুলে, কিন্তু গোপালের সংস্পর্শে আসার কারণে, ব্রজ গোপিকাদের সংস্পর্শে আসার কারণে, মধুময় শ্রী বৃন্দাবনে দেহ রাখার কারণে তার মর্যাদা বেড়ে গেল। যাদের চরণধুলি দেবগুরু বৃহস্পতির শিষ্য উদ্ধব মহারাজ প্রত্যেক জনমে জনমে প্রার্থনা করার হেতুতে লতা গুল্ম হয়ে ব্রজের এক পথে এক পার্শ্বে পড়ে থাকার প্রার্থনা নিবেদন করেন, এক মুঠো ধুলিকণাকে হাতে নিয়ে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলেন, ওহে ব্রজ গোপিকার চরণ রেণু, সাক্ষাৎ প্রণাম দিয়ে ওই রেণুকণা আমার গাত্রে নেওয়ার সৌভাগ্য নাই। ব্রজ গোপিকারা জানে আমি দেবগুরু বৃহস্পতির শিষ্য, তারা জানে আমি মথুরানাথ গোবিন্দের প্রিয় সখা, এই জন্য ওরা আমার প্রণাম নেবে না। কিন্তু এই ব্রজে এসে আমার অনুভব হলো, এই চরণ ধুলি প্রাপ্তির যোগ্য আমি নই। পাণ্ডিত্য দ্বারা
জ্ঞান গরিমা দ্বারা ওই মনমনা ব্রজ গোপীদের, ব্রজের ভক্তদের চরণ সান্নিধ্য পাওয়া যায় না। হে ব্রজ রেণুকণা, এই জন্মে তো আমার হলো না, আবার যদি আমার জন্ম হয়, আমি ব্রজের এক পাশে তৃণলতা গুল্ম হয়ে জন্ম নিতে চাই। বাঁশরিয়া গোবিন্দ যখন বংশীতে বাঁশির সুর তুলবে, তোমার মনমনা ভক্ত ব্রজ গোপিকারা যখন বাঁশির ধ্বনি শুনে কেঁদে কেঁদে মাতুয়ারা হয়ে ছুটে যাবে ওই রাস মণ্ডপে রাস বিহারীর চরণে মিলিত হওয়ার জন্য, আমি রাস্তার এক পাশে পড়ে থেকে ওই চরণ রেণুকণা দ্বারা নিজেকে আমি সিক্ত করব। দেবগুরু বৃহস্পতির শিষ্য ব্রজ গোপীদের চরণ রেণু চান, ব্রজের ভক্তদের চরণ রেণু চান, চরণ সান্নিধ্য চান। আজকে সেই ব্রজের ভক্তগণ ওনারা স্বয়ং রাক্ষসী পুতনাকে স্বহস্তে তারা যমুনার তীরে শেষকৃত্য করে মুখাগ্নি করে অন্ত্যেষ্টি ক্রিয়ার মাধ্যমে জগৎকে দেখালেন ব্রজের মহিমা আর ভগবান গোপাল রূপের মহিমা। নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। তাই আসুন আমরা ভগবান শ্রী গোপালের চরণে একটা ভক্তি অঞ্জলি ভজনের মাধ্যমে দিয়ে শেষ করব।